বুদ্ধি দিয়ে শেষ হলো গত সপ্তাহের খেলা, কিন্তু মিঠু বানর কেন বোঝে না কাজ, এই কেমন বেলা। জঙ্গলের মিষ্টি মধু সব গেল চুরি। প্যাঁচাদা ভুলু কি পারবে রহস্যের ভাঁজ খুলি? সুর বাহাদুর কেন কাঁপে, এ কার এত শক্তি? কাক পক্ষী আনবে খবর, দূর হবে সব ভক্তি। মিঠু বানর দ্রুত মধু চুরি করছে। একা মধু খাবো আজ, হবে না কোনো বনামি। বিশাল মামা বা প্যাচাদা জানবে না তো নামি। আমাদের খাবার চুরি ধরো চোরটাকে সবে, সুরবাহাদুরেরও আজ হোক শিক্ষা তবে। মিঠু বানর পালাতে গিয়ে বিশাল মামার সামনে ধরা পড়ে। মিঠু, এ কি মধু চুরির কাজ করিস? ছি ছি, প্যাচাদার কাছে এখন তুই চলিস? পিঁপড়ারা হাতির সুরের ভেতরে প্রবেশ করে। হাতি যন্ত্রণায় চাচাচ্ছে। আহ, বাঁচাও বাঁচাও, এ কি কামড় দিল! পেঁচাদা, ভুলু, তোমরা কেন দেরি করল? প্যাঁচাদা দ্রুত চলে আসে, তার সাথে কুকুর ভুলু। ভুলু পিঁপড়েদের গন্ধ শুঁকে। আহ, এ তো পিঁপড়ার কাজ। মিঠু, তুই কি কিছু জানিস? ভুলু, তুই গন্ধ শুকে কি তথ্য আনিস? ঘেউ ঘেউ, প্যাচাদা, গন্ধটাই মিঠুর। মধুর ভাড়ের কাছে ছিল, এটাই আসল সুর। কাক পক্ষী উড়ে এসে দ্রুত। কাকা কাকা ওই উঁচু ডালে, মিঠুই লুকিয়েছিল, দেখি আমি সকালে। পিঁপড়া রানী রেগেছে, মধু লুট হয়েছে। মিঠু, তোর লোভের জন্য এই বিপদ আজ। এখনই ক্ষমা চাস, নইলে হবে সাজ। ছোট পিঁপড়ার শক্তি এবার তুই দেখ। ক্ষমা করো, আমি দোষী, লোভী আমি। তোমাদের মধু দ্বিগুণ দেব, কথা দিলাম দামি। মিঠু বানর অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। পিঁপড়েরা বেরিয়ে আসে। বাহ পেঁচাদা, বুদ্ধি দিয়েই হলো সব কাজ। ভুলুকেও ধন্যবাদ, কাককেও জানাই আজ।